আমি বানাচ্ছি আজকের বেগুনের ঝাল। বেগুনের ঝালটা কেমন করে বানাতে হয় দেখুন। প্রথম বেগুন নিয়েছি 250 গ্রামের মতো, ওটাকে কেটে নিয়েছি একটু একটু, দেখতে পাচ্ছেন। দুটো বড় পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট বারিক কেটে নিয়েছি। তারপরে দুটো টমাটার, কাঁচা লঙ্কা 3টে, আর তার মধ্যে এবারে এর মধ্যে লসুন, আদা আর পেঁয়াজ একটু বেটে রেখেছি। আর তার মধ্যে মশলা বানিয়ে নেবো বেগুনের ভোড়ার জন্য, বেগুনের ভোড়ে বানাবো না। তো একটু হলুদ নিয়েছি, আধা চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, আধা চামচ ধনে গুঁড়ো নিয়েছি, নিয়ে একটু নুন দেবো আদার মতন, আধা চামচের একটু কম নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবো। নিয়ে ওর মধ্যে মিক্স করে নেবো, নিয়ে একটু আদা বাটাও দিয়েছি, আদা পেঁয়াজ বাটা যে রেখেছিলাম না, ওইটা একটু দিয়ে দিচ্ছি। এবারে এই বেগুনের মধ্যে ভালো করে ভরে নেবো। মশলাটা পুরো ভরে নিলে খুব সুন্দর টেস্ট আসে। তো মশলাটা আগে ভরে নেবো, সব একে একে করে ভরে নিয়ে সব কটা ভরে নিয়েছি। দেখো এরম করে ভরতে হবে। আর বেগুনটাকে কাটতে এইরকম করে কাটতে হবে, পুরো কাটলে হবে না, বেগুনটা ভরা যাবে না, বার হয়ে যাবে। তো এরম করে কেটে নিতে হবে। কেটে সব কটা বেগুন হয়ে গেলে এবারে দেখো এমন করে থোড়া একটু করে দিতে হবে। দেখো হয়ে গেছে। এবার তার মধ্যে একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে তেল দেব আমি 3 চামচের মতন তেল দেবো ভাজার জন্য। কেন বেগুনটা ভাজতে হবে লাল করে, একটু মশলার সঙ্গে ভাজতে হবে। বেগুনটা এক এক করে সব দিয়ে দেবো, দিয়ে বেগুনগুলো আমি ভেজে নেবো। বেগুন ভাজবো ভালো করে। ভাজার পরে ওটাকে আস্তে আস্তে নাড়াতে হবে। কেন আস্তে নাড়াতে হবে? কেন মশলাগুলো বার হয়ে যাবে, ওই জন্য আস্তে আস্তে করে নাড়াতে হবে। নাড়িয়ে তুমি একটু ঢাকাও দিতে হবে। এটা নাড়ালে, বেশি তাড়াতাড়ি করে নাড়ালে কী হবে, মশলা সব বার হয়ে যাবে, ওই জন্য একটু সামলে করতে হবে। এর মধ্যে এবারে আমি একটু সব হয়ে গেলে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে 5-10 মিনিটের মধ্যে খুলে দেখতে হবে, কেন তাড়াতাড়ি দেখতে হয়। 5 মিনিটের মধ্যে খুলে দেখলে কেন পুড়ে না যায় মশলাটা। তো দেখো এখনও হয়নি, তাই আরও ভাজতে হবে। ভেজে ভেজে পুরো একদম লাল হওয়া দরকার, নাহলে বেগুনের মশলাটা, বেগুনটা কাঁচা থাকবে। ফিরে একটু ঢাকা দেব। ঢাকা দেওয়ার পরে আমি আবার খুলে দেখব। কেন 2 মিনিটের মধ্যে খুলে দেখতে হবে, কেন বেগুন পুড়ে না যায়। তো এখন বেগুনটা পুরো হয়ে এসছে। আর একটু বানাবো একটু, আর একটু করতে হবে। হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব বেগুনটা। দেখো হয়ে গেছে। এবারে তাড়াতাড়ি নামিয়ে নেব। নামিয়ে সব কটা নামিয়ে ওই কড়াটা ভালো করে পরিষ্কার করে নেবো। ওই কড়ার মধ্যে ফিরে আমি তেল দিয়ে দেবো, 3 চামচের মতন তেল দেবো। আমি চামচ নিইনি, তো আমি আন্দাজাতে দিয়েছি, 3 চামচের মতনই হবে। তার মধ্যে একটু জিরে দিয়ে দেব। জিরে দিয়ে একটু নাড়িয়ে ফের আমি কাটা ছোটো ছোটো পেঁয়াজগুলো কাটা আছে ওইগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে একদম লাল করে দিতে হবে। পেঁয়াজ দিচ্ছে, লাল করে ভেজে নেবো পুরো, নাড়ি পুরো একদম লাল করতে হবে, নাহলে পেঁয়াজটা কাঁচা থাকবে, কাঁচা কাঁচা মশলা মতো লাগবে। ভালো করে ভেজে নেবো। নিয়ে ওর মধ্যে একদম লাল হয়ে যাবে, একটু ব্রাউন টাইপের হবে। তার মধ্যে এবারে আমি কী করবো, বাটা যে আদা পেঁয়াজ রসুন বাটা রেখেছিলাম ওটা পুরোটা দিয়ে দেবো। দেওয়ার পরে ওটাকেও ভেজে নেবো ভালো করে। ভেজে ভেজে একদম পুরো লাল হয়ে যাবে। খুব ভালো করে ভেজেছি। ভাজতে ভাজতে ওকে এবারে আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার টমাটারগুলো দিয়ে দেবো। টমাটার দিয়ে টমাটারগুলো জল ছাড়বে, ওর জন্য একটু ভালো করে করতে হবে, নাড়াতে হবে। নেড়ে পুরো একদম জলটা শুকনো হয়ে যাবে। যে দেখছো নিচে লাগছে, তখন কি করবে, একটু যে আদা বাটার বাটিটা আছে ওইটাকে
ধুয়ে ওর মধ্যে জলটা আবার আমি দিয়ে দেবো। যখন শুকনো হয়ে যাবে তখন করবে। দেখো আমি জলটা দিয়ে দিলাম। দিলে তো মশলাটা পুড়বে না, তো ভালোভাবে না যায়। তেল দিতে পারো, তেল না দিলে হবে। আমি কম তেলের বানিয়ে দেখাচ্ছি। অনেকজন বেশি তেল, একদম তেল হওয়া করে। এর মধ্যে এবার একটু হলুদ দেবো আমি। হলুদ দিয়ে দিয়েছি আধা চামচের মতন, কেন আগে হলুদ লঙ্কা দিয়েছিলাম, আর আধা চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এবার আমি এতে জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো দেওয়ার পরে তারপরে ফিরে একটু নুন দেবো, আধা চামচের মতন। নুনটা কেন একটু ওতে আগে দিয়েছি, একটু কম দেবেন নিজের টেস্টের মতন। ফির ওই যে মশলা বাঁকিয়েছিলাম ওই এটা ধুয়ে, পাত্রটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি জলটা। বেগুনের মশলা লাগানোর জন্য দিয়েছি। এবারে আমি একটু ঢাকা দেব। ঢাকা দিয়ে রাখলে মশলার তেলটা ছাড়বে। খুলে দেবে, তেল ছেড়ে দিয়েছে, শুকনো হয়ে গেছে। এটাকে আরও নাড়তে হবে, নেড়ে পুরো একদম হয়ে যাবে। এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এবারে মশলাটা আরও হবে। একটু জল দেবো, দিয়ে অনেকটা পরিমাণ মতন জল দেবো। মশলাটা কেন হবে, দেখো জলটা অনেকটা দিয়েছি, মানে 1 গ্লাসের মতনই জল দিয়েছি, 1 গ্লাসের দেবে। এর মাঝখানে এবার ঢাকা দিয়ে দিয়েছি। এর মাঝখানে আমি মগজ পিষে ওর মধ্যে দেবো। মগজ পিষে নিয়েছি। এবার মগজ দেবো, ওর পুরো পেস্ট বানিয়ে দিই। বেশি মগজ নেই, 2 চামচের মতন দিয়েছি মগজ। এবার ঢাকা খুলে দেখছি, দেখো হয়ে এসছে, মানে একটু বাকি আছে তেল। এবার সব বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো একে একে করে ধীরে ধীরে সাজিয়ে দিয়ে দেবো, কেন বেগুনগুলো একেবারে ঢেলে দিলে সব মশলা বার হয়ে যায়, তাই জন্য ধীরে। এবার ওই যে পাত্রতে আমি বেগুন রেখেছি ওর তেলটাও দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ঢাকা দেব। ঢাকা দেওয়ার পরে ফিরে একটু খুলে দেখব যে হয়েছে কি না, তেল ছেড়েছে কি না। দেখো তেলটা ছেড়ে দিয়েছে, লাল হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। কালারটা খুব সুন্দর এসছে। দেখ দেখছি শুকনোই হয়ে গেছে মশলা। হ্যাঁ, এবারে আমি একে পুরোটা করে দেবো। তার মধ্যে এবার আমি 2 মিনিট আরও ফোটাবো, ফুটিয়ে জলটা আর একটু শুকনো করবে। একদম শুকনো হলে ভালো। এটা ভাত দিয়ে খেতে, ভাত রুটি যা পারবেন খেতে পারবেন। ভাত দিয়ে ভালো লাগে, ভাত ডাল দিয়ে। ঝাল না, একদম শুকনো হবে। আর একটু শুকনো করে তারপরে আমি নামাবো। একটু বাকি আছে, বেগুনটা সিদ্ধ হয়নি, একটু বাকি, ওই জন্য একটু 10 মিনিট নাড়াবো। এবারে ইয়েটা মগজটা বাটা ওইটা আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে তুমি করে দাও। পুরো মগজটা দিলে কি মানে ক্রিমের, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে লাস্টে। এবার ফুটবে ভালো করে, ফুটে ফির আরও শুকনো হবে। মগজটা দিয়েছি, ওতে একটু জল হয়ে গেছে না, তো আর একটু শুকনো করে ভালো করে ফোটাবো। এটাকে ফুটে একদম শুকনো হয়ে যাবে, তারপরে আমি নামাবো। এখন হয়নি, তো আরও 10 মিনিট না পাকাও। ঢাকন লাগিয়ে দিয়েছি, 10 মিনিট রেখে দিই। ফির দেখবো খুলে হয়েছে কি না। এবার দেখো কালারটা কি সুন্দর এসছে। এটা আমার মা বানাতো, খুব সুন্দর, কিন্তু বড় বেগুনের। আমি এই ছোটো বেগুনে, আমি বোম্বেতে বেশি এই বেগুনটা ছোট বেগুনের বানাই, তো আমি ওই জন্য বানিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো সেটা বলবেন, কমেন্টে বলবে, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। দেখো বেগুনটা
হয়ে এসছে। এবারে সব ধনে পাতাগুলো দিয়ে দেব, যতটা ধনে পাতাটা বেশি করে দেব, দেখতে ভালো লাগবে। আর ধনে পাতা দেওয়ার পরে সবকটা দিয়ে দেবো, দেখো যতটা আছে। দেওয়ার পরে আমি ওর পরে প্লেটিং করে নেব। তোমরা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, তো কমেন্টে